আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ফেলে দিয়ে যাবতীয় সমস্যা সমাধান করে যথাসময় সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ইবাদত করে সফলতা অর্জন করা যায়। সেই নবী, সেই রসুল, আমাদের প্রিয় হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিম জীবনে সফলতার কার্যাবলী। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিম জীবনে সফলতার কার্যাবলী, অর্থাৎ একজন মুসলিম কিভাবে তার জীবনে সফলতা অর্জন করতে পারে, কোন কাজগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিমকে বা সেই মুমিনকে সফল বলেছেন, জান্নাতের উত্তরাধিকারী বলেছেন, সেই বিষয়ে আজকে আলোচনা। এখানটা করবেন। সম্মানিত উপস্থিতি, মানব জীবনের সফলতা হচ্ছে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে মানুষকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন, সেই দিন হচ্ছে মানব জীবনের চূড়ান্ত সফলতা। আমরা যে মানুষ, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার এখান থেকে আমাদের চলে যেতে হবে। তো আমাদের জীবনে ব্যর্থতা আসতে পারে, সফলতাও আসতে পারে। দুনিয়ার জীবনে অনেক ব্যর্থতা থাকতে পারে, অনেক সফলতা থাকতে পারে। তো দুনিয়ার জীবনের ব্যর্থতা বা সফলতা, এটা কোনোটাই চূড়ান্ত ব্যর্থতাও না, চূড়ান্ত সফলতাও না। একজন ব্যর্থ মানুষ বারবার চেষ্টা করে সফল হতে পারে, আবার একজন সফল মানুষ অলসতার কারণে বা বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারে। কিন্তু চূড়ান্ত সফলতা, মানব জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে যে মানুষটিকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন, সেই মানুষই চূড়ান্তভাবে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতা অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যারা সফল হয়ে আল্লাহর কাছে ঘোষিত হব যে অমুক অমুক বান্দা তারা সফলতা অর্জন করেছে, তো আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের অনুমতি দিবেন, জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিবেন। আর জান্নাতের মধ্যে শুধুমাত্র আরাম আর আয়েশ, সেখানে মানুষকে কোনো অসুস্থতা স্পর্শ করবে না। আসলে সুস্থতা একটা বড় নিয়ামত। আমি বিগত 18 দিন প্রায় অসুস্থ।
আমি বুঝতে পেরেছি যে আমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও পৃথিবীর কোনো কিছুই আমার ভালো লাগছে না। তো এই জন্য সুস্থতা একটা বড় নিয়ামত। তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করবেন যে কোনো মানুষকে, জান্নাতি মানুষদেরকে অসুস্থতা স্পর্শ করবে না, সবসময় সুস্থ থাকবে। সেখানে মানুষের আরাম আয়েশ, আমোদ প্রমোদ, আনন্দের বিন্দুমাত্র কোনো কমতি থাকবে না। দুনিয়াতে মানুষের বিভিন্ন আনন্দের ক্ষেত্রে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়েছেন, বাধা দিয়েছেন, কিন্তু জান্নাতের মধ্যে এরকম কোনো বাধা থাকবে না। জান্নাতীদেরকে উন্নত মানের খাবার দেওয়া হবে, আঙ্গুর, আপেল, কমলা, যত রকম ফল ফলাদি আছে, ষাঁড়ের গোশত, মাছের কলিজা, উঁচু বিছানায় তাদেরকে ঘুমোতে দেওয়া হবে, অনেক বড় প্রাসাদ থাকবে, ঝর্ণাধারা থাকবে, দেখার মতো নয়নাভিরাম, চোখ জোড়ানোর মতো অনেক জিনিস থাকবে, সঙ্গিনী থাকবে, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, পরিবারের সদস্যরা থাকবে। মানে এক কথায় জান্নাতের মধ্যে মানুষের দুঃখ কষ্ট বলে কোনো কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন জায়গায় প্রবেশের সুযোগ দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো আজকে আলোচনার বিষয় মুসলিম জীবনের সফলতা কার্যাবলী। কোন কোন কাজ করলে মুসলিমরা সফলতা অর্জন করতে পারবে, আমরা আল্লাহ তাআলার ভাষাই শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। আল্লাহ বলছেন যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে, যারা মুমিন তারা সফল হয়েছে, যারা মুমিন তারা সফল কাম হয়েছে। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, হিসাবকে ভয় করে, আল্লাহকে ভয় করে পৃথিবীতে বিভিন্ন হারাম কাজ থেকে বিরত থাকে, এরাই হচ্ছে মুমিন। আর এই মুমিনেরা সফলতা অর্জন করেছে। তো সেই মুমিনের কিছু কাজ রয়েছে। সফল মুমিন সফল হয়েছে এটা বলার পরে আল্লাহ তাআলা আবার কিছু কাজের কথা বলেছেন। তো এক নম্বর কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন সফল হওয়ার জন্য বা একজন মুসলিম সফল হওয়ার জন্য সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা 7টি গুণের কথা বলেছেন। তো আমার আজকে শারীরিক অবস্থা বেশি ভালো না, এই জন্য খুব বেশি বিশ্লেষণ আমি করব না, যে কয়টা পারা যায় সময় শেষ হলে আমরা শেষ করে দেব। তো একজন মুমিনের প্রথম গুণাবলী, প্রথম চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই মুমিনেরা সালাতে বিনয়ী হবে, সালাতে নম্র হবে, সালাতে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করবে, সালাতে যখন দাঁড়াবে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন, এই একটা ভাব, এই একটা আবেগ একজন মুমিনের মধ্যে থাকবে সালাতের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা এভাবে বুঝিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ইহসান কি? ইহসান কি? তো আল্লাহ রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি যখন আল্লাহর ইবাদত করবে, তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি তা দেখতে নাও পারো তাহলে অবশ্যই এটা মনে করবে নিশ্চিতভাবে আল্লাহ তোমাকে দেখছেন। তো আমার অন্তর যদি সেই পর্যায় পর্যন্ত না পৌঁছায় যে আল্লাহকে আমি দেখছি, অন্তত এতটুকু বিশ্বাস করা যায় যে আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার সালাতটা সুন্দর হওয়া দরকার, আমার ইবাদতটা সুন্দর হওয়া দরকার। তো ইবাদতের দুইটি পর্যায় আছে। এক হচ্ছে অন্তর দিয়ে আল্লাহকে দেখা, এটা হচ্ছে শ্রেষ্ঠ পর্যায়। আমি যখন সালাতে দাঁড়াচ্ছি, সালাত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, তখন আমার মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছি, এটা হচ্ছে প্রথম পর্যায়, শ্রেষ্ঠ স্তর ইবাদতের। আর দ্বিতীয় স্তর হচ্ছে যদিও আমি আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ আমাকে দেখছেন, এই জন্য আমার সালাতটা সুন্দর হওয়া দরকার।
বিনয়ের সাথে হওয়া দরকার, ভদ্রতার সাথে হওয়া দরকার, নম্রতার সাথে হওয়া দরকার, ধীর স্থিরতার সাথে হওয়া দরকার। এটি হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে একজন মুমিনের সফল হওয়ার জন্য, ঈমান আনার পরে সফলতার জন্য প্রথম গুণ হচ্ছে সে সলাতে বিনয়ী হবে, তার সলাতটা সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও বিনয়ের সাথে, আনুগত্যের সাথে। সলাতে দাঁড়ায় খুব বেশি তাড়াহুড়া করা, খুব বেশি অমনোযোগী হওয়া, এটা ভালো কাজ না। সলাতের মধ্যে তেলাওয়াতটা যতটুকুই হোক না কেন, তেলাওয়াত যাই হোক না কেন, কিন্তু আমার দাঁড়ানোটা যেন সুন্দর হয়, আমার রুকুটা যেন সুন্দর হয়, আমার সেজদাটা যেন সুন্দর হয়, আমার আনুগত্য যেন যথাযথভাবে প্রকাশ করে, আমার মধ্যে যেন তাড়াহুড়া না থাকে, এইটা কিন্তু শিওর করতে হবে, এইটা আবশ্যক করতে হবে। আপনি আমি যে কোনোভাবে তেলাওয়াত হয়তো ওই পর্যায়ে পৌঁছাতে পারছি না, ওইভাবে করতে পারছি না, কিন্তু আমার অন্য আনুষঙ্গিক সলাতের যে আরকান আহকামগুলো আছে সেগুলো যেন যথাযথ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, একজন মুমিনের, একজন সফল মুমিনের 2 নম্বর চরিত্র, 2 নম্বর গুণাবলী। একজন মানুষ যে সফলতা অর্জন করবে তার মধ্যে 2 নম্বর চরিত্র থাকবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই লোকগুলো অযথা কথাবার্তা থেকে বিরত থাকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকে, যে কথা প্রয়োজন নেই, গাল গল্প, এই ধরনের কথা থেকে মুমিনেরা বা সফল মানুষেরা বিরত থাকে। এবং অযথা কথার মধ্যে গানবাদ্যও একটি বিষয়, অশালীন কথাবার্তা, অশ্লীল গানবাদ্য, এগুলো এই লাগবির মধ্যে পড়ে। তো এইগুলো থেকে মুমিনেরা বিরত থাকবে, তারা এই ধরনের অশালীন কথা, অযাচিত কথা, অপ্রয়োজনীয় কথা বলবে না। আর বলবেই বা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, সে কথা লেখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। আমার আপনার মনের মধ্যে যদি এই কথাটা রাখতে পারে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে, দায়িত্বশীল নিযুক্ত রয়েছে। আমি যদি আমার অন্তরে এটা সিদ্ধান্ত নিতে পারি যে আমি যে কথাই বলছি এটাই লিখে রাখা হচ্ছে, তখন কিন্তু আমার কথা বলতে একটু সাবধানতা অবলম্বন করব আমি, যেন আমার কথা তো লেখা হচ্ছে, এটা আল্লাহর কাছে পৌঁছানো হয়। তো এই জন্য আমাদের এতটুকু মনে রাখতে হবে যে আমার কথাগুলো লেখা হচ্ছে, সুতরাং আমি অশালীন কথা, অযাচিত কথা, অপ্রয়োজনীয় কথা, গাল গল্প এগুলো করব না। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুমিন, যারা সফলতা অর্জন করবে তারা যাকাত দানে তৎপর থাকবে, যাকাত দিতে গড়িমিশি জাকাত দিতে গড়িমিশি করবে না, জাকাত হলেই জাকাত দিয়ে দিন, দান সৎকার ক্ষেত্রে গড়িমিশি করবে না। কেউ যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহর পথে কিছু চায়, তখন সেটা দিতে অপারগতা প্রকাশ করবে না, দিতে অসন্তুষ্ট হবে না, মানে চাইলেই দেওয়ার মতো একটা মানসিকতা থাকবে। এটি সফল মানুষের চরিত্র। যেমন সাহাবীদের মধ্যে এরকম একজন সফল মানুষ রয়েছেন যার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বা অন্যান্য সাহাবীরাও ছিলেন, বললেন, মাইয়ুকরিদুল্লাহু করদান হাসানা, মাইয়ুকরিদুল্লাহু করদান হাসানা, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আল্লাহকে কর্জ দিবে? তোমাদের মধ্যে কেউ কি আছে যে আল্লাহকে কর্জ দিবে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টি একটু অবাক লাগলো, যে এতদিন শুনে আসলাম লিমানিল মুলকুল ইয়াওম, রাজত্ব আল্লাহ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মুলুকিয়াত আল্লাহ, তিনি আবার আমাদের কাছে কর্জ যাচ্ছেন, বিষয়টি কেমন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহ কি আমাদের কাছে সত্যিই কর্জ চেয়েছেন? তো আল্লাহ বললেন, হ্যাঁ কর্জ চেয়েছেন। এই কর্জটা আল্লাহর জন্য না,
এই কর্জটা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর পথে যাতে মুমিনেরা খরচ করতে পারে সেই জন্য। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আমার 600 খেজুর গাছ সহ একটি বাগান আছে এবং বাগান বাড়ি আছে, আমি আল্লাহকে এটা কর্জ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেওয়ার জন্য একটা মানসিকতা, তৎপরতা, এইটা সফল মানুষের গুণাবলী, জান্নাতি মানুষের গুণাবলী। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মৃত্যু পরবর্তী জীবনে সফলতা অর্জন করবে এবং দুনিয়াতেও করবে, যারা জান্নাতে প্রবেশ করবে, যাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যেই সমস্ত যুবকদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, তাদের চরিত্র হচ্ছে তারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, নিজেদের চরিত্রকে সংরক্ষণ করে, নিজেদের শালীনতাকে রক্ষা করে, নিজের যৌনাঙ্গকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী ব্যতীত, এবং তৎকালীন সময় আল্লাহ তাআলার যে নির্দেশনা ছিল, দাসী ব্যতীত অন্য কোথাও একজন মুমিন তার যৌনাঙ্গ ব্যবহার করতে পারবে না। আর যদি ব্যবহার করতে চায়, শুধু কামনা করে, শুধু মন মানসিকতা করে, তাহলেও আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী, এরা হচ্ছে কি সীমালঙ্ঘনকারী। তাহলে আমরা বুঝলাম যে সমস্ত যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন, দুনিয়াতে তাদের চরিত্র হবে, তারা তাদের নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করবে, তাদের শালীনতাকে রক্ষা করবে, তাদের চরিত্রকে রক্ষা করবে। এখন বর্তমান সময়ে নিজের চরিত্র রক্ষা করার জন্য বা যৌনাঙ্গ হেফাজত করার জন্য বা এই ধরনের কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কয়েকটি বিষয় যদি ধারণ করি বা কাজ করি, তাহলে এই ধরনের পাপাচারিতা থেকে আমরা যুবকরা অন্তত বিরত থাকতে পারবো। যেমন 1 নম্বর, চোখ নিচু করা। যুবকরা যুবতীদের দেখে চোখ নিম্নগামী করে রাখবে, যুবতীরা যুবকদের দেখে চোখ নিম্নগামী করে রাখবে। 2 নম্বর, অশালীন নাটক সিনেমা থেকে বিরত থাকা। অশালীন বা অশ্লীল নাটক সিনেমা থেকে নিজেকে বিরত রাখা। নাচ গান, পর্ন ছবি বা পর্ন ভিডিও, এইগুলো থেকে বিরত থাকা। কারণ এই অশ্লীল গান, নাচ, পর্ন ভিডিও এইগুলো মানুষের মধ্যে এক ধরনের জৈবিক হরমোন আছে, সেগুলিকে উত্তেজিত করে তোলে। তখন তার হৃদয়ের জ্ঞান নষ্ট হয়ে যায়, তখন সে একটা অনৈতিক কাজ করে বসে। এই জন্য এই জাতীয় বিষয়গুলো আমাদের যুবকদের বিরত থাকা উচিত। এবং আমাদের রাষ্ট্রের দায়িত্বশীলও যারা আছে তাদেরও উচিত, আমাদের দেশে যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকম আক্রমণের শিকার হয়, মেয়েরা, এইগুলো থেকে রক্ষা করার জন্য কিন্তু এই পর্ন সাইটগুলো বন্ধ করে দেওয়া উচিত। বিভিন্ন মুসলিম দেশে পর্ন সাইট বন্ধ করে দেওয়া আছে, এটা করা সম্ভব। তা আমাদের দেশে যদি এগুলো বন্ধ করে দেয়, তাহলে অন্তত পক্ষে কিছুটা হলেও এগুলো কম হবে। 3 নম্বর হচ্ছে যৌনাঙ্গ হেফাজত করার কিছু পদ্ধতি, মানে মুমিনদের জন্য। 3 নম্বর, মাঝে মাঝে সিয়াম পালন করা। আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালন করতে, কারণ সিয়াম তোমার যৌনাঙ্গকে হেফাজত করে। কারণ ভেতরে যদি কষ্ট থাকে তখন ওই মানসিকতা জাগ্রত হবে না। সম্ভব হলে বিবাহ করে ফেলা। আল্লাহ রাসূল বলছেন যদি সামর্থ্য থাকে বিবাহ করো, আর না হলে সিয়াম পালন করো। 5 নম্বর, অলস বসে না থাকা। যৌনাঙ্গ হেফাজত করার বিষয়ে পরামর্শ দিচ্ছে আমাদের যুবকদের। অলস বসে থাকা যাবে না, কোনো কাজ নেই, তোর মাথার মধ্যে শুধু এই অশালীন চিন্তা শয়তানে ঢুকাবো, এজন্য কোনো না কোনো একটা কাজ করা শুরু করে দিতে হবে। 6 নম্বর, যৌন বিষয়ে খুব বেশি চিন্তা ভাবনা করা যাবে না। 7 নম্বর, নারী পুরুষের সাথে খুব বেশি সখ্যতা গড়ে তোলা যাবে না। বান্ধবী, বন্ধু, এদের সাথে খুব বেশি আড্ডা দেওয়া যাবে না। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা অন্তত নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে অশালীনতা, পাপাচারিতা থেকে রক্ষা করুন, বলেন আমিন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর গুণ, যারা সফল মুমিন হবে তাদের 5 নম্বর গুণ হচ্ছে তারা আমানতদার। তাদের কাছে কেউ যদি কিছু রাখে, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, সোনা গহনা, যেভাবে রাখে সেভাবেই তারা সংরক্ষিত রেখে দেয়, যথাসময় ফেরত দেয়। এইটা হচ্ছে সফল মুমিনের চরিত্র।
কারো কাছে আমানত রাখলেন, সেটা ফেরত দিল না, তাহলে বোঝা যাবে এ যতই নামাজ কালাম পড়ুক, এ সফলতার যে গুণাবলী তার একটা তার মধ্যে নাই। 6 নম্বর ওয়াহদিহিম রাউন, আর সে প্রতিশ্রুতি রক্ষা করে। সে কি করে ভাই? প্রতিশ্রুতি রক্ষা করে। যদি কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটা সে বাস্তবায়ন করে। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সফল মুমিন, যাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তাদের সেই সকল মুমিনের 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা সলাতের প্রতি যত্নবান থাকে, সলাতের প্রতি যত্নবান হয়। প্রথমে শুনেছিলাম সলাতের প্রতি বিনয়ী হয়, আর এটা হচ্ছে যত্নবান হয়। সলাতের প্রতি যত্নবান হতে হলে কি করা দরকার, এটা পরামর্শ দিয়ে আমরা শেষ করব। সলাতের প্রতি যত্নবান হতে হলে কি দরকার, বা সলাতের প্রতি যত্নবান বলতে আসলে কি বোঝানো হয়েছে? 1 নম্বর হচ্ছে সলাতের প্রতি যত্নবান হতে হলে অক্ত বা সময়ের মধ্যে সলাত আদায় করতে হবে। যে অক্ত আছে, যে সময় আছে, সলাতের যে অক্ত সময়, তার মধ্যে সলাত আদায় করতে হবে। জোহরের সলাত আসরে নিয়ে আদায় করলে এটা সলাতের প্রতি সলাত আদায় হলো, কিন্তু সলাতের প্রতি যত্নবান হওয়া হলো না, এবং সফল মুমিনের চরিত্র অর্জনও হলো না। 2 নম্বর জামাতে সলাত আদায় করা। সফল মুমিনের আরেকটি চরিত্র হচ্ছে তারা সলাতের প্রতি যত্নবান হবে, আর সলাতের প্রতি যত্নবান হওয়া মানে জামাতে সলাত আদায় করা। 3 নম্বর এক সলাত শেষ হলে আর এক সলাতের জন্য অপেক্ষা করা, মানে মানসিকভাবে মসজিদে বসে থেকে না, কাজ করতেছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে কখন আমি জোহর পড়ে আসলাম, কখন আসরের আজান হবে, আমি আসরের সলাত আদায় করবো, এরকম অপেক্ষা করা। 4 নম্বর সলাতের জন্য পোশাক সুন্দর করা, একটা সুন্দর পোশাক পরে সলাতে দাঁড়ানো। 5 নম্বর অজু পবিত্রতা যথাযথ হওয়া। 6 নম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, এটা যথাযথ যত্নবান হওয়া হলো না। 7 নম্বর সলাতের প্রতি মনোযোগ ধরে রাখা। সলাতের প্রতি মনোযোগ ধরে রাখা, যে আমি সলাতে আছি, আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার কথা শুনছেন, এই ভাবটা ভেতরে থাকা। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা সলাতে প্রতি যত্নবান হতে পারবো। আর এই 7টি গুণ আমরা এতক্ষণ যেটা বর্ণনা করলাম, এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, বা যারা অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকারী। এরা হচ্ছে কি? উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম এরা হচ্ছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। জান্নাত হচ্ছে 8টি। জান্নাত কয়টি? জান্নাতুন নাঈম, জান্নাতুল আদম, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, আর হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তো যাদের মধ্যে এই 7টি গুণ থাকবে, যারা সলাতের প্রতি বিনয়ী হবে, যারা আমানতদার হবে, যারা প্রতিশ্রুতি রক্ষা করবে, যারা যৌনাঙ্গ হেফাজত করবে, যারা অশালীন কথাবার্তা থেকে বিরত থাকবে, যারা সলাতের প্রতি যত্নবান হবে, এই চরিত্রগুলো যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অতিরিক্ত বলেছেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এরা সম্মানিত জান্নাতের উত্তরাধিকারী হবে, অধিবাসী হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে এই 7 গুণ অর্জন করে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর সামনে সফল মানুষ হয়ে জান্নাতের দরজা উন্মুক্ত করে জান্নাতের ভেতরে প্রবেশ করে সেই সুবিশাল আরাম আয়েশ ভোগ করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।